এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে তোমরা একদম ন্যাচারাল পদ্ধতিতে তোমাদের ফেসকে ডিট্যান প্লাস ব্রাইটনিং করবে। তো ফার্স্টেই আমি একটা হেয়ার ব্যান্ড দিয়ে আমার হেয়ারগুলোকে আগে পেছনে করে নিচ্ছি, বিকজ কেউই চায় না তার ফেস প্যাক লাগানোর সময় বা কিছু করার সময় মুখের মধ্যে হেয়ার আসুক। তো এরপর আমি একটা ফেস ওয়াশ ইউজ করব। অ্যান্ড তোমরা তো স্কিনটা আমার দেখতেই পেলে এখন কীরকম আছে, বেশ ট্যান আমার পড়েছে। আর যে কোনো ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো যেটা তোমাদের শ্যুট করে। তো আমি এখানে ফেস ওয়াশ করে নিয়েছি, অ্যান্ড দেন এটাকে প্যাড ড্রাই করে নিচ্ছি আস্তে আস্তে টাওয়াল দিয়ে। তো বিফোর আফটার ডিফারেন্স তোমরা একদম এর মধ্যেই বুঝতে পারবে, খুব ভিজিবিলি বোঝা যাবে। এরপর আমি নিচ্ছি একটা ওয়াইপস, এটা নর্মাল ফেসিয়াল ওয়াইপস। এরপর নিচে আমি একটু গরম জল, যেটা নিয়ে আমি স্টিম দেবো। অ্যান্ড এই ওয়াইপসটাকে আমি গরম জলে ভেজাবো, অ্যান্ড এটাকে স্কুইজ আউট করে দেন ওই যে গরম ভাবটা আমি আমার মুখে জাস্ট প্রেস করে করে আমি একটা স্টিম নেব। তোমরা স্টিমার থাকলে স্টিমার ইউজ করতে পারো, বাট আমার কাছে নেই, তাই আমি এইভাবেই করি। আর এটা আমার বেশি কনভিনিয়েন্ট মনে হয়। তো তোমরা তোমাদের মতোভাবে ইউজ করতে পারো, বাট হ্যাঁ, এটা মাথায় রাখবে যে যাতে না টেম্পারেচার খুব বেশি যাতে না হয়, যাতে স্কিনে কোনো ড্যামেজ না করে। তো স্টিম নিলে কি হয়, আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়, অ্যান্ড আমরা যে প্যাক বা কিছু ইউজ করি সেটা কাজটা বেশি হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ। তো এইভাবে স্টিমটা আমি নিয়ে নেব। স্টিমটা 5-7 বার প্রেস করে করে দিলেই হবে। আর তোমরা যদি টাইমের ভাবো 5 মিনিট স্টিম নিলেই হবে। এরপর আমি প্যাক বানানোর জন্য এখানে নিয়েছি একটা ক্লিন বোল। এর মধ্যে নিচ্ছি আমি বেসন একটা খুব ভালো ক্লিনজার, একদম ন্যাচারাল ক্লিনজার। অ্যান্ড এর সাথে আমি নেব কাস্তুরি হলদি তোমরা অনলাইন পেয়ে যাবে, আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। এটা স্কিনের জন্য খুব ভালো, যাদের কাছে নেই তারা নর্মাল টার্মারিক ইউজ করতে পারো, অথবা কাঁচা যে টার্মারিক রুট পাওয়া যায় সেটাকে গ্রেট করে ইউজ করতে পারো। জাস্ট অল্প নেব, আর বেসনটা পরিমাণ মতো নেব। এরপর নিচ্ছি স্যান্ডেলউড পাউডার তোমরা অনলাইন স্টোরে পেয়ে যাবে, এছাড়া নর্মাল দোকানেও পেয়ে যাবে। এটার পরিমাণ থাকবে অল্প, হাফ চামচের মতো। এরপর আমি নেব টক দই। আমার স্কিন এখন নর্মাল হয়ে গেছে, যাদের অয়েলি তারা টক দই রোজ ওয়াটার ইউজ করতে পারো, যাদের ড্রাই স্কিন তারা নর্মাল মিল্ক ইউজ করতে পারো। এরপর আমি এর মধ্যে দেবো হানি, অল্প পরিমাণ হানি। আর টক দইয়ের পরিমাণটা যেরকমভাবে তোমরা মিক্স করবে সেই হিসাবে টক দইটা নেবে। টক দই, হানি, বেসন, এই প্রত্যেকটা জিনিসই খুব ভালো ডিট্যান করতে কাজে লাগে। এটা এবার আমি লাগিয়ে নেব। আমার অলরেডি ফেসে স্টিম নেওয়া হয়ে গেছে, তো এটাকে আমি ভালোভাবে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব চামচের সাহায্যে। তোমরা চাইলে হাতে করেও লাগাতে পারো। আর এটাকে খুব ভালোভাবে আমি লাগাবো। এটা তোমরা হাতে, পায়ে, গলায়, মুখে প্রত্যেকটা জায়গায় লাগাতে পারো, বাট আমি যেহেতু ভিডিও করছি তাই আমি শুধুমাত্র ফেসে লাগাচ্ছি। তোমরা এটা কিন্তু গলাতেও লাগাবে, কারণ তা নাহলে গলাটা কিন্তু ডার্ক থাকবে ফেসের থেকে। এটা ফুল ফেসে অ্যাপ্লাই করার পর তোমাদেরকে 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পর আমি তোমাদের সাথে আবার দেখা করছি। 10 মিনিট হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছ হাফ শুকনো হয়েছে। তো আমি হাতে একটুখানি জল নেব, জল নিয়ে একটু গরম জল, যেটাতে আমি স্টিম নিয়েছি সেটা মোটামুটি গরম থাকে সেই সময় অবধি 10 মিনিট পর। তো ওই জলটাকে নিয়ে আমি হাতে নিয়ে একটু মাসাজ করব ভালো করে, যাতে প্যাকটা তুলতেও সুবিধা হয়। অ্যান্ড একটা স্ক্রাবিংয়েরও ব্যাপার থাকে স্কিনের মধ্যে, স্ক্রাব করলেও কিন্তু অনেকটা ট্যান রিমুভ হয়। এখানে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ন্যাচারাল, তো এগুলো একটা হার্ড স্ক্রাবার নয় যেটা আমাদের স্কিনকে ক্ষতি করবে। তো তোমরা বিফোর আফটার রেজাল্ট একদম স্ক্রিনে দেখতে পাবে, বুঝতেই পারবে কতটা ডিফারেন্স। অ্যান্ড এটাকে আমি ভালো করে মাসাজ করব। দেন আমি নর্মাল জল দিয়ে, তোমরা চাইলে একটু উষ্ণ গরম জল দিয়ে ধুতে পারো। তো অ্যান্ড দেখো ডিফারেন্সটা, জাস্ট দেখো স্কিনটা কতটা ট্যান ফ্রি হয়ে গেছে আমার। এরপর আমি প্যাড ড্রাই করে নিচ্ছি মুখটাকে।
তো প্যাড ড্রাই করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ একদম ভিজিবল রেজাল্ট তোমাদের চোখের সামনে। এরপর আমি ইউজ করছি ডেজোনাইট লোশন। এটা আমি ইউজ করি যখন আমার খুব র্যাশ হয়। অনেকেরই দেখবে মুখে বা কপালে অনেক সময় র্যাশ হয়, তোমরা এই লোশনটা ইউজ করতে পারো। এই লোশনটা শুধু র্যাশেতে নয়, তোমরা মেকআপের আগেও ইউজ করতে পারো। এটা একটা খুব খুব ভালো একটা লোশন। তোমরা এটা যদি কারোর র্যাশ থাকে, দেখতে পাচ্ছ আমার কপালে এখন বেরিয়েছে, অতটা হয়তো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, বাট আমি নিজে জানি বেরিয়েছে। যাই হোক, তো তোমরা এটি ইউজ করে দেখতে পারো। এটা কিন্তু খুব ভালো একটা লোশন। এটা তোমরা মেকআপের আগে ইউজ করতে পারো, তোমাদের স্কিনে র্যাশ হলে ইউজ করতে পারো। বাট হ্যাঁ, ব্রণও নয়, র্যাশ। যাদের হিটের জন্য র্যাশ হয় বা নর্মাল অ্যালার্জিতে র্যাশ হয়, তারা এটাকে ইউজ করতে পারো। আমি এর লিঙ্কটা যদি অনলাইন লিঙ্ক পাই, আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর এটা বেশ ভালো কোয়ান্টিটিতে আমি লাগাবো। আর এটা তোমরা নর্মাল একদম কাছের মেডিকেল শপেও পেয়ে যাবে। তো এটাকে আমি একটা থিক লেয়ার লাগাবো, খুব বেশি মাসাজ করব না, জাস্ট অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছ, জাস্ট অ্যাপ্লাই করে নেবো এবং একটা সেকেন্ড কোটও দিয়ে দেবো। ফার্স্ট কোট অ্যান্ড সেকেন্ড কোট দিয়ে দেবো। তো এটাও একটা খুব ভালো ক্রিম, তোমরা ইউজ করে দেখতে পারো। তবে বেসিক্যালি এটা রাত্রে লাগাবার চেষ্টা করবে যদি তোমরা র্যাশের জন্য লাগাও। বাট হ্যাঁ, মেকআপের আগে তোমরা সকালবেলা ইউজ করতেই পারো। তো এটা আমি সেকেন্ড কোট লাগাচ্ছি যেখানে আমার র্যাশ বেরিয়েছে। তো এটাকে একটু থিকলি অ্যাপ্লাই করলে একদম রাতের পরের দিনই, মানে আগের দিন লাগালে পরের দিনই একদম স্কিনটা একদম ঠিক হয়ে যায়। এরপর আমি লিপসে লাগাচ্ছি ভ্যাসলিন। ব্যাস, আমার স্কিন কেয়ার কমপ্লিট অ্যান্ড ভিজিবিলি রেজাল্ট তোমরা দেখতে পাবে। আই হোপ তোমরা ট্রাই করবে। ট্রাই করে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড আমার স্কিনটা জাস্ট গ্লো করছে অ্যান্ড একটা দারুণ ফিল হচ্ছে আমার নিজের। তো যাই হোক, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে ট্রাই করো স্কিন কেয়ারটা। আমি তোমাদেরকে একটা ক্লোজ আপ লুকও দিচ্ছি, দেখতে পাচ্ছ। ক্লোজ আপ লুকে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে আমার স্কিনের ডিফারেন্সটা। তো চলো, আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।